আমরা দেখতে পেলাম যে 405 জন ডিলার বর্তমান চলমান আছে। তার মধ্যে ঢাকা রেশনিং দপ্তর 287 জন ডিলার নিয়োগ হয়েছে বলে তারা ঘোষণা দিয়েছে। কিন্তু পক্ষান্তরে আমরা দেখলাম 244 জন ডিলারকে তারা মেটিকুলার ডিলারের মাধ্যমে তারা লটারিতে নির্বাচিত করছেন, আর অনির্বাচিত ভাবে তাদের পূর্বেই নির্বাচন করে গেছেন 43 জন। যেটি কাম্য না। কারণ আমি আমার জায়গা থেকে যেমন আবেদন করছি, আর একটা ব্যক্তিও তার জায়গা থেকে সে আবেদন করছে একটা আশার উপরে। সবাই আশাবাদী ছিলেন যে ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতে সবকিছু বাজিয়ে সাজিয়ে তারা একটা আয়োজন করবে লটারির, যেটা সবাই গ্রহণ করবে। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন, জানতে পেরেছেন যে লটারির অনুষ্ঠানে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষ প্রতিবাদ করে, তার মধ্যে তারা লটারি চালিয়ে যায়। লটারি কিভাবে সে অনুষ্ঠিত করলো আপনাদের দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা, ওখানে কোনো ইলেকট্রিক মিডিয়া, কোনো ডিজিটাল যুগে কোনো কিছু ডিজিটালের কোনো কিছুই ছিল না। নামমাত্র এরকমের বান্দরের ডুগডুগির মতো ই বাজাইছে, লটারি বাজাইছে। পিছন থেকে একজন আইসা উপদেশ দিয়ে গেছে যে এই পয়েন্ট থেকে অমুককে সিলেক্ট করবেন। আপনারা কি বলেন? আপনারা যারা উপস্থিত ছিলেন ডিলার ভাইরা, এই ঠিক বলছি না ঠিক বলি নাই? তার মানে এই লটারির থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, নামমাত্র লটারি দেখানো হয়েছে। তাই এই পকেট বাণিজ্য করে সে এখান থেকে লাপাট্টা দিয়ে চলে যাবে। ইতিমধ্যেই শুনতে পাচ্ছি সে নাকি এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তার পদ উন্নতি হচ্ছে। পদ উন্নতি তো হবেই, পদ উন্নতি তো হবেই। সে যদি কোটি কোটি টাকা কামায় তার পদ উন্নতি হবে না, আরেকজনের পদ উন্নতি হবে। তাই আমরা বলতে চাই, কালোবাজারি করেছে, টেবিল বাণিজ্য করেছে, এর প্রতিবাদে আমাদের কর্মসূচি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। লটারি সেই স্বচ্ছ লটারিকে কিছু কুশৃঙ্খলা মহল যারা আগে পরে এখানে এই জায়গাটা ধরে রাখছে, তারা চাইতেছে আরও কিছু ডিলার নেওয়ার জন্য। যেহেতু তারা পায় নাই, না পাওয়া এই যে যারা পাইছে নতুন করে ডিলার, তাদেরকে ভাঙচাল করার জন্য তারা একটা পাইতেরা শুরু করছে। এই পাইতেরাটা করতেছে আর কিছু না। আমরা যারা লটারিতে কাজ পাইছি, আমরা 100 টাকা কোনো অফিসারকে দিই নাই, এবং কোনো অফিসারের নাম জানি না, কোনো লোকের সাথে আমাকে জায়গা জায়গা পরিদর্শন করছে, আমাদের অফিস পরিদর্শন করছে, তারপরে সর্বকিছু পরিদর্শন কইরা তারা সর্বোচ্চ সঠিকভাবে তদন্ত কইরা তাদের লটারি করা হয়েছে। এবং লটারি করার সময় এখানে 500-700 লোকের মাধ্যমে লটারি করা হয়েছে, সেখানে তারাও ছিল, উপস্থিত ছিল, থাইকেই এই লটারি হয়েছে। এখন তারা একটা পাইতেরা শুরু করছে যাতে এই লোকগুলার একটা হয়রানি হয়। এইটা 2900+ লোক আবেদন করছে, 1700 যাচাই বাছাইতে টিকছে। ডিলার নিয়োগ হয়েছে 287 জন। এর মধ্যে আনকন্টেস্ট, মানে কিছু কিছু পয়েন্টে সেখানে অন্য কেউ আবেদন করে না, বা আবেদন করলেও এইটা যাচাই বাছাইতে টিকে নাই। তো সেই ক্ষেত্রে 287 জন টোটাল ডিলার সরকার নিয়োগ দিবে। তো আবেদনের পরিপ্রেক্ষিতে যদি আপনি কনভার্ট করেন, তাইলে খুব সামান্য, হয়তো 95% লোকই বাদ যায়। তো এখন যারা না পাইছে এরা এটার প্রশ্নবিদ্ধ করতেছে, আর যারা পাইছে এখানে অনেকে উপস্থিত আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন চাইরে না পয়সা কারো মানে দিছে কিনা। এরা যে বাণিজ্যের অভিযোগ দিতেছে, এখন যদি আপনি যদি 10 টাকা কারো না দিয়ে থাকেন, তাহলে ওদের অভিযোগটা হলো ভিত্তিহীন। এবং ওরা বিগত সময়েও এই লাইনেই ছিল, আমি নিজেও ছিলাম। আমার নামটা ধরেন এই লটারিতে উঠছে, আমি ওই দিন যাইও নাই। তো এখন এরম অনেকেই আছে যারা জানে না, 2 দিন 3 দিন পরে, যেমন এই যে আমার পাশে উনি আছে, উনি খবর পাইছে 2 দিন পরে। এই যে আমার এই ভাই 2 দিন পরে খবর পাইছে যে ওনার নামে একটা লটারি আসছে। তো এখন হইলো আমরা কোথাও 10 টাকা দিলাম না, এখন অভিযোগ দিয়ে যারা এই লটারিটা বিজয়ী হয়েছে, এদের এই প্রক্রিয়াটা বানচালের জন্য ওরা একটা চেষ্টা করতেছে।